لا شريك له وأشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومرشدنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي يرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلام المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون وقال صاحب القرآن صلى الله عليه وسلم زنا العين النظر أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله 2 নং উত্তর চরবংশী 7 নং ওয়ার্ড যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই মোবারক মজলিসের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আমার দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বৃদ্ধ বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে আমার পর্দানশীন জাকেরা শাকেরা সালেহা আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে ফারেক করে এমন একটি মজলিসে আসার বসার বা মজলিসের আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলে বলি আল্লাহর শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করি মানবতার কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর,
সকল সাহাবাই কেরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, শহীদিন, সালিহিন, সিদ্দিকিন সহ যত মুমিন মুসলমান নরনারী অন্ধকার পরবাসী হয়েছেন প্রত্যেকের রূহের মাগফিরাত কামনা করি। সম্মানিত উপস্থিতি, মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছিল পর্দা নিয়ে আলোচনা করতে। এরই ধারাবাহিকতায় আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে হাকিম থেকে সূরাতুন নূর নামক সূরার থেকে 30 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আপনাদের নেক দোয়া যদি সাথে থাকে, ইনশাআল্লাহ এর আলোকে অল্প সময়ের ভিতরে 2-4টি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যা কিছু আলোচনা হবে আল্লাহ তাআলা যেন বক্তা এবং শ্রোতা সকলকে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি ভূমিকা ছাড়াই চলে যাচ্ছি। আমরা জানি 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ, রমজান মাসের রোজা আমাদের উপরে ফরজ। যারা সম্পদশালী তাদের উপরে বছরে একবার যাকাত ফরজ হয়, বা কারো উপরে জীবনে একবার হজ ফরজ হয়। কিন্তু এর বাহিরে আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে মনে হয় যেন আর কোনো ফরজ বিধিবিধান নাই, এরকম আমরা আমাদের আচরণগতভাবে আমরা অনেকটা বুঝাই। পক্ষান্তরে নামাজ পড়া যেরকম ফরজ করেছেন, রোজা রাখা যেমন ফরজ করেছেন, হজ করা যেমন ফরজ করেছেন, যাকাত দেওয়া যেমন ফরজ করেছেন, তেমনিভাবে পর্দা নামক একটা জিনিস আছে যেটা নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য। তবে পর্দার গঠনতন্ত্রের দিক থেকে পুরুষের একরকম হবে, নারীর ভিন্ন রকম হবে। সেটাও কিভাবে হবে আল্লাহ তাআলাও ভাগে ভাগে বলে দিয়েছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভাগে ভাগে বিষয়গুলোকে বুঝিয়ে দিয়েছেন। আমরা না জানার কারণে আমরা কতিপয় মানুষ মনে করি পর্দা শুধুমাত্র নারীদের জন্য, তারা বোরকা পরবে, তারা ঘরে থাকবে, এরকম কিছু। পক্ষান্তরে যেমন নারীদের জন্য পর্দা রয়েছে, পুরুষের জন্য সেভাবে পর্দার ব্যবস্থা ইসলামে রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে পুরুষদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। হে রাসূল, আপনি বলে দিন যারা মুমিন পুরুষ রয়েছে, যারা ঈমান এনেছে, তাদেরকে বলে দিন মিন আবসারিহিম ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুকে সংযত করে, হেফাজত করে, অবনত চিত্তে রাখে। ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে রাসূল, আপনি বলে দিন মুমিন পুরুষদেরকে যেন তারা তাদের দৃষ্টিকে অবনত করে রাখে যখন তাদের সামনে বেগানা নারী এসে যায়। যখন তাদের সামনে এমন নারী এসে যায় যাদেরকে দেখা হারাম করে দিয়েছি, যাদের সাথে বিবাহ বন্ধন জায়েজ করে দিয়েছি, এমন কোন নারী যখন তাদের সামনে এসে যায়, তারা যেন তাদের দৃষ্টিকে অবনত করে নেয়। ওয়াহফাজু ফুরুজাহুম, যেন তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এখন আমরা তো এমন অবস্থায় বেগানা নারী দেখলে আরো ভালোভাবে তাকিয়ে তাকিয়ে দেখি। বেগানা নারী দেখলে আমাদের অঙ্গভঙ্গি এমন হয়ে যায়, মনে হয় যেন এটা আমার জন্য হালাল একটা বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নিষেধ করে দিয়েছেন। পুরুষের চোখের পর্দা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যেই জিনিসের দিকে দেখা তোমার জন্য আল্লাহ বৈধ বলে নাই, হালাল করেন নাই, এমন জিনিসের দিকে দেখাটাও জিনা। অর্থাৎ তোমার লজ্জাস্থান দ্বারা তুমি জিনা করলে যেমন গুনাহ হবে, এমন অবৈধ বস্তুর দিকে তাকালেও তোমার তেমন গুনাহ হবে। এখন আমরা একটা বিষয় জানা দরকার যে কোন নারীদেরকে দেখা আমাদের জন্য হালাল, কোন নারীদের সাথে দেখা দেওয়া আমাদের জন্য হালাল কিন্তু বিবাহ বন্ধন হারাম, এটা আমরা অনেকেই জানি না। সাধারণত আমাদের সমাজের মধ্যে, আমাদের পরিবারগুলোর মধ্যে দেখা যায় চাচাতো ভাই চাচাতো বোন, জেঠাতো ভাই জেঠাতো বোন, খালাতো ভাই খালাতো বোন, মামাতো ভাই মামাতো বোন, এগুলা পরিবারের সদস্য হিসাব করে এদের ভিতরে কোনো পর্দার তো বিধিবিধান থাকেই না, এবং কেউ যদি বলেও তাকেও ক্রিটিসাইজ করে কথাবার্তা বলা হয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 23 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, একজন পুরুষের জন্য 14 জন নারী ব্যতীত অন্য সকল নারীদের সাথে দেখা দেওয়া হারাম, বিবাহ বন্ধন জায়েজ। একজন নারীর সাথে, একজন নারীর জন্য 14 শ্রেণীর পুরুষ যাদের সাথে দেখা দেওয়া হালাল, বিবাহ বন্ধন হারাম। একজন এই 14 জন নারী কারা, আমরা একটু খেয়াল করলে বিষয়টা আমাদের জন্য সহজ হবে। প্রথমত, মায়ের মতো 5 জন নারী। একজন হলো নিজের মা, আপন মা, যিনি জন্ম দিয়েছেন। 2 নম্বর দুধ মাতা, যিনি দুগ্ধ পান করিয়ে থাকেন। 3 নম্বর আপন খালা, মায়ের আপন বোন, চাচাতো জেঠাতো তো বোন না, আপন খালা। 4 নম্বর ফুফু, আপন ফুফু, যিনি বাবার সহোদর বোন, বাবার চাচাতো বোন, খালাতো বোন, জেঠাতো বোন, এরা না। 5 নম্বর হলো শাশুড়ি, নিজের স্ত্রীর আপন মা। এই 5 শ্রেণীর মহিলা, এরা হলো মা সম্পর্কিত। তারপরে বোন সম্পর্কিত হলো 5 শ্রেণীর মহিলা, যেমন আপন বোন, সহোদর বোন, যে একই মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছে। 2 নম্বর দুধ বোন, যে মা দুধ পান করানোর কারণে দুধ মা হয়েছেন, ওই মায়ের কন্যা। 3 নম্বর দাদি, যিনি বাবার আপন মা। 4 নম্বর নানি, যিনি মায়ের আপন মা। 5 নম্বর হলো নাতনি, সেটা নিজের ছেলের ঘরে হোক বা মেয়ের ঘরে হোক, নাতনি। তারপরে মেয়ের মতো 4 জন নারী, নিজের আপন মেয়ে, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে এবং পুত্রবধূ। এই 14 শ্রেণীর নারীদের সাথে একজন পুরুষ দেখা দেওয়া জায়েজ, কিন্তু বিবাহ বন্ধন কি হারাম। অনুরূপভাবে একজন নারীর জন্য 14 জন পুরুষ যাদের সাথে কি দেখা দেওয়া বৈধ, কিন্তু বিবাহ বন্ধন হারাম। তারা কারা? বাবার মতো 5 জন পুরুষ। একটা হলো নিজের আপন পিতা, যিনি জন্ম দিয়েছেন। দুধ পিতা, যিনি দুধ মায়ের স্বামী। আপন চাচা, বাবার আপন ছোট ভাই বা বড় ভাই। আপন মামা, মায়ের আপন বড় ভাই, ছোট ভাই। তারপরে নিজের স্বামীর পিতা, স্বামীর পিতা, শ্বশুর। তারপর ভাইয়ের মতো 5 জন পুরুষ, যেমন আপন ভাই, দুধ ভাই, দাদা ভাই, নানা ভাই, আপন নাতি, ছেলের হোক বা মেয়ের হোক। ছেলের মতো 4 জন পুরুষ, যেমন নিজের ছেলে, আপন ভাতিজা, আপন ভাগিনা এবং মেয়ের জামাই। এই 14 জন পুরুষ ব্যতীত অন্য সকল পুরুষের সাথে দেখা দেওয়া হারাম, বিবাহ বন্ধন কি জায়েজ। এখন আমরা এই বিষয়গুলা না জানার কারণে দেখা যায় নিজের আপন শ্বশুর, তাকে যেভাবে আমরা সম্মান করি, তার সাথে যেভাবে দেখা সাক্ষাৎ করি, দেখা যায় শ্বশুরের ওই চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, পাড়া প্রতিবেশী শ্বশুর হয়,
তাদের সাথেও আমরা একইভাবে চলাফেরা করি, এগুলো হারাম। কিন্তু তারপরে নিজের আপন ভাইয়ের সাথে যেভাবে আমরা দেখা সাক্ষাৎ করি, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ওদের সাথেও আমরা একইভাবে দেখা সাক্ষাৎ করি, আচার আচরণ করি, এগুলো হারাম। আমরা না জানার কারণে অনেক গুনাহের মধ্যে আমাদের অজান্তে আমরা লিপ্ত হয়ে যাই। সময় স্বল্প, কথা অনেক, কিন্তু বলার মতো সময় নাই। শুধু এতটুকু মেসেজ আমাদের দিয়ে দেওয়া উদ্দেশ্য যে এই 14 শ্রেণীর নারী এবং পুরুষ বাদে অন্য নারী এবং পুরুষদের সাথে আমাদের কথা বলতে গেলেও সংযত হওয়া দরকার। দেখা করতে তো দূরের কথা, তাদের সাথে আমাদের আচার আচরণ কেমন হবে সংক্ষেপে একটু করে বলে ইনশাল্লাহ আলোচনা শেষ করতেছি। যখন কোনো পুরুষ কোনো বাড়িতে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করে দিয়েছেন সূরা আরাফের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সূরা নূরের 27 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, যখন কোনো পুরুষ কোনো বাড়িতে প্রবেশ করে, তখন সে যেন প্রবেশ করার আগে ওই বাড়ির অভ্যন্তরে বা কোনো রুমে, নিজের ঘরে হলেও, যেমন আপনার ঘরে এক রুমে ছেলে থাকে, ছেলের বউ নিয়া, এক রুমে মেয়ে থাকে জামাই নিয়া, বা আপনার ছেলে মেয়েরা থাকে, এমন রুমেও যদি আপনাকে প্রবেশ করতে হয়, বাহির থেকে আগে সালাম দিতে হবে। বাহির থেকে আগে কি দিতে হবে? সালাম দিতে হবে। সালাম দেওয়ার পরে তারপরে যখন তারা সালামের জবাব দিবে, আপনাকে আসার অনুমতি দিবে, তারপরে আপনি আসতে পারবেন। এর আগে রুমে ঢুকার বা কারো বাড়িতে প্রবেশ করার অনুমতি কি নাই। এজন্য আমরা যখন কারো বাড়িতে ঢুকব, আগে সালাম দেব। বাড়ির ভিতর থেকে যদি অনুমতি আসে, আমাদেরকে সালামের জবাব দেয়, আমাদেরকে স্বাগত জানায়, তাহলে ভিতরে প্রবেশ করব, নতুবা প্রবেশ করার কি নাই, কোনো সুযোগ নাই। এখন আমাদের সমাজ ব্যবস্থা তো এমন হয়ে গিয়েছে যে ভাবি আসেননি, সালাম কালাম নাই, ভাবি আসেননি, আরে ভাবি আমার লোকের তো দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আরেকটা বিষয় হলো, আল্লাহ তাআলা বলেন সূরা নূরের 59 নম্বর আয়াতের মধ্যে, ওয়াইজা বালাগাল আতফালু মিনকুমুল হুলুম, যখন তোমাদের সন্তানেরা বালেগ হয়ে যায়, তখন তাদের বিছানাগুলোকে আলাদা করে দাও। তাদের বিছানাগুলোকে আলাদা করে দাও। বালেগ যখন হয়ে যায়, এখন আমাদের সমাজ ব্যবস্থা এমন হয়ে গিয়েছে, বালেগ কারে কয় সেটাও আমরা বুঝি না। বালেগ কারে কয় সেটাও আমরা বুঝি না। সম্মানিত উপস্থিতি, সময় শেষ, মাগরিবের সময় আজান হয়ে যাবে। যতটুকু আলোচনা হয়েছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণভাবে